আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার বিখ্যাত মেঘাই ঘাটে ও নদীর পাড়ে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, অবশেষে চলে আসলাম সিরাজগঞ্জ জেলার কাজীপুরের মেঘাই ঘাটে। এখানে আপনারা দেখতে পাবেন প্রকৃতির মাঝে অন্যরকম একটা ভিউ। এখানে আসলেই মন ভালো হয়ে যায়। চলতেছে বিভিন্ন নৌকা, মানে চারিদিকে শুধু পানির সমারোহ। আপনারা দেখতে পাবেন ওই দিকে সামনে, ওটা নাটারপাড়া চর বলে ওটাকে। ওখানে চরের মানুষের জীবনযাপন নিয়ে অন্য একদিন ভিডিও করব। আজকে আপনাদের সামনে এই কাজীপুরের মেঘাই ঘাটের ঐতিহ্য, প্রকৃতি এবং ইতিহাস তুলে ধরব। বন্ধুরা, ভিডিওটি দেখতে আমার সঙ্গী থাকুন। প্রাচীন ইতিহাস আর চারপাশের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে এই জায়গাটা সত্যিই অনন্য। চলুন দেখে নেই কাজীপুর মেঘাই ঘাটের সৌন্দর্য, ইতিহাস আর বর্তমান অবস্থা। তাহলে মামা, মেঘাই ঘাটেই প্রথম নাকি আরো কয়েকবার আসছ? হ্যাঁ, মেঘাই ঘাটে এবার দিয়ে মনে হয় 7-8 বার তো হবি। 7-8 বার। প্রত্যেকবারের তুলনায় এবারের অভিজ্ঞতা কি আলাদা নাকি? আলাদাই তো, স্রোত দেখি উল্টা দিকে পড়ছে। স্রোত প্রত্যেকবার কি স্রোত এদিক যায়, ওইদিকে যায় না? সামনে যেগুলো বাড়ি ঘর আসলেই না, ওই যে ওটাই সেই নাটারপাড়া চর, ওইদিকেই। ওই যে কালো কালো রিয়ার মতো দেখা যায়, ওই যে। কাজীপুর মেঘাই ঘাট শুধু সৌন্দর্যের জন্য নয়, এর রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। গরমের তাপে সবাই একটু ক্লান্ত, কিন্তু হালকা নাস্তা আর ঠান্ডা পানির সাথে মুহূর্তটা যেন একদম চমৎকার লাগছিল। দেখো, নৌকা দেখা যাচ্ছে সোজা আসতেছে, কিন্তু সোজা আসার সমস্যা, এই জন্য ঢেউয়ের কারণে নৌকা পাতাল হয়ে যাচ্ছে। ওই যে ওইদিকে দেখা যায় নৌকাটা আসতেছে সোজা, কিন্তু পানির এত স্রোতের কারণে। মেঘাই ঘাট মানেই নদীর বিশাল বিস্তার, নদীর ঢেউ, নৌকার চলাচল আর বাতাসে ভেসে আসা শীতল আমেজ মনকে ভরে দেয়। এখানে এখনো নদীপথে মানুষের যাতায়াত হয়। ছোট ছোট নৌকা থেকে শুরু করে বড় বড় লঞ্চ সবই দেখা যায় এই ঘাটে। চারপাশে সবুজ মাঠ, দূরে গাছের সারি আর খোলা আকাশ, সব মিলিয়ে দর্শনার্থীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। নৌকা কি কাকা আপনারই? কোন চর থেকে আসলেন আপনারা? নেটারপাড়া চর। এই চর। এখন আপনারা যাবেন কই? আমরা এখন যাম তো এমনি কাজের জন্য এই পারে আসলেন? কাজ শেষ করে আবার চলে যাবেন? শেষ করে আবার এইবারই বাড়ি। এই পারেই বাড়ি? ওই পারে গেছেন কেন? ও বাড়ি গেছে পেছনের জন্য। পেছনে গাছ জানেন? বুঝছে, যে যেগুলো গাছ, বিছুনের গাছ।
অনেক খারাপ স্ট্যান্ডার্ড খারাপ ওই যেখান থেকে আসলেন ওটা কি একটা চর? হওয়ার তো ভাড়া নেই কত? ভাড়া 20 টাকা 20 টাকা। 20 টাকা ওই পার থেকে আসার সময় লাস্ট কতক্ষণ পর্যন্ত নৌকা পাওয়া যায়? কিন্তু 6টা পর্যন্ত 6টা। এখন যাওয়া 20 আসাও 20? আপ ডাউন 20 টাকা ও আপ ডাউন 20, তাহলে তো কমই। অনেক বেশি না সময় কতক্ষণ কাকা যেতে লাগে? না আমি না 15 মিনিটের মধ্যে যাওয়া না ওটি থেকে আমার আসছি তখন আসি তোমার 6টা পর্যন্ত নৌকা পাওয়া যায়। হ্যাঁ। একের পর এক কয় মিনিট পর পর নৌকা পাওয়া যায় কাকা? আমি না প্যাসেঞ্জার দিয়ে দিয়ে হয়ে যাবে ও বুঝছি। আগে ছোট্ট নিয়ে যাবে ওই যে ওই কাকার আবার যাবে না? হ্যাঁ জানা কাকা ভালো আছেন? ইয়া কোথায় যাবেন? কোন চরে যাবেন? কি চরে? মাইজবাড়ি। আপনার বাসা ওখানে ওই চরেই? ও এখানে কই আসছিলেন? ও এমনি খরচ করতে না? বন্ধুরা, গাজীপুরের মেঘাই ঘাট থেকে আমি আপনাদেরকে বিভিন্নভাবে ভিডিও দেখানোর চেষ্টা করতেছি। আজকের যে রোদের তাপ তা আসলে বলার বাহিরে। তারপরেও মানুষের অনেক রকমের দরকার থাকে শহরে, যার কারণে ওই চরগুলো থেকে মানুষ আসছে এখানে এইদিকে বাজার খরচ করার জন্য। দেখেন এই কাকারা ওই পাশ থেকে আসলো, মানে এমনি শহরে আসার জন্য। গাজীপুর মেঘাই ঘাট আমাদের মনে করিয়ে দেয় নদী কেবল জলধারা নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি আর জীবনের অংশ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে পাশে থাকুন আর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনি কি কখনো গাজীপুর মেঘাই ঘাটে গেছেন। আরও এমন ইতিহাস আর প্রকৃতির গল্প জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।